আজ দেখাবো কিভাবে বানাতে হয় সুজির মোহনভোগ। তাহলে লেটস স্টার্ট। কিছুটা পরিমাণ সুজি নিয়ে এরকম করে খোলা কড়াইতে ভেজে নেব। তারপর 1 চামচ ঘি অ্যাড করে দেবো। ঘি অ্যাড করে ওইটা আরও কিছুক্ষণ ভাজতে হবে, 2 থেকে 3 মিনিট, তার বেশি না। ঘিটা যতক্ষণ গলে যায়, সুজির কালার একটু চেঞ্জ হয়ে আসবে। ধীরে ধীরে দেখুন কালার চেঞ্জ হচ্ছে। ভালো করে এটা মিক্স করে দেবো। এবার অ্যাড করবো চিনি। চিনি একদম গুঁড়ো চিনি নিতে পারেন, যেগুলো একদম পাউডার ফর্মে পাওয়া যায়, বা এরকম চিনিও অ্যাড করতে পারেন। চিনি অ্যাড করতে হবে যতটা পরিমাণ সুজি নিয়েছেন ঠিক ততটা পরিমাণ, 1:1। আন্দাজ করে করে এটা দিতে হবে। অ্যাড করার সাথে সাথে চিনি দিয়েই সঙ্গে সঙ্গে এরকমভাবে ভালো করে মিক্স করে দিতে হবে, নাহলে কিন্তু চিনি আটকে যাবে, জিনিসটা শক্ত হয়ে যাবে। ফ্লেম থাকবে একদম লো টু মিডিয়াম ফ্লেম। আর একটু চিনি দিয়ে দিই। ব্যাস, ভালো করে এটা অ্যাড করতে হবে। চিনি অ্যাড করলে এটার কোয়ান্টিটি ডাবল হয়ে যাবে, তো সেই বুঝে কন্টেনার বা কড়া সিলেক্ট করবেন। এবার দুধ অ্যাড করব। দুধ আগে থেকে নিয়ে জাল দিয়ে রাখতে হবে। দুধ একদম তাড়াতাড়ি করে অ্যাড করতে থাকবো। অনেকটা কোয়ান্টিটি হয়ে গেছে, ওই জন্য অনেকটা দুধ লাগবে। এখানে আমি 2 প্যাকেট দুধ কেটে জাল দিয়ে রেখেছি। এটা আগে থেকে জাল দিয়ে রাখতে হবে। অল্প অল্প করে এটা অ্যাড করে দেবো। পুরো 4-5 দিয়ে এরকম ভাবে অ্যাড করতে হবে। অনেকটা অ্যাড হয়ে গেছে। এবারে এটাকে এরকম ভাবে মিক্স করে দেবো। আবার একটু দুধ অ্যাড করতে হবে। একদম ডাইলিউটেড করে অ্যাড করব, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা টেনে যাবে। যদি ডাইলিউটেড খেতে চান তাহলে বেশি মিল্ক অ্যাড করবেন, আর যদি একটুখানি টেনে যাবে এরকম একটু শক্ত শক্ত খেতে চান তাহলে একটু কম মিল্ক। এরকমভাবে ভালো করে কিছুটা মিল্ক অ্যাড করে এভাবে ভালো করে এটা মিক্স করতে হবে, কারণ এটা বড় বড় তখন লাম্পস ফর্ম করে। এটা লাম্পসগুলো না আরও বেশি ফর্ম করতে পারে, মিশিয়ে দিতে হবে ভালো করে। আর সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি মিল্ক অ্যাড করতে হবে। খুব তাড়াতাড়ি করতে হবে, মিক্স করবেন, মিল্ক অ্যাড করবেন। আবার একটু মিক্স, আবার একটুখানি মিল্ক অ্যাড। এটা অনেকটা সুজি ছিল, সেই জন্য 2 প্যাকেট মিল্ক লেগে যাবে এটাতে। এটা 2 প্যাকেট মিল্ক দিয়েও এটা খুব বেশি ডাইলুটেড হবে না, এমন একটা ফর্মে এসে যাবে যেটা দিয়ে অনেকে বরফি পাকায় না, বরফি সন্দেশ সব পাকায়, সেরকম একটা কনসিস্টেন্সি এসে যাবে এটার। প্রথম প্রথম এরকম ডাইলুটেড লাগবে। এটা ভালো করে মিক্স আপ করে নিই। এটা একটু এভাবে একটু ফোটাতে দেবো। এইবার কাজু কিশমিশ অ্যাড করে দেবো। কাজু কিশমিশ আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে এরকমভাবে কাজুগুলো ভেঙে রেখেছিলাম। ভাঙা কাজু দিলে বেশি ভালো লাগে খেতে। এবারে অল্প অল্প করে অ্যাড করে দেবো। আর কাজু কিশমিশ অ্যাড করার সাথে সাথে ফ্লেম অফ। এটা অনেকটা লিকুইড থেকে সেমি লিকুইডের দিকে চলে এসেছে। এরকম গাঢ়ত্বের খেতে চাইলে
একটু বেশি ফুটিয়ে নেবেন যদি ডাইলিউটেড হয়ে যায়। কাজু কিশমিশ অ্যাড করার আগে কিন্তু ফোটাতে হবে, কাজু কিশমিশ অ্যাড করে আর ফোটানো যাবে না, নাহলে দুধ কেটে যেতে পারে। আর অ্যাড করে দেবো 2-3টে ছোটো এলাচ। তো রেডি আমাদের হালুয়া, সুজির হালুয়া। বাড়িতে এরমভাবে বানাবেন, ট্রাই করবেন। অনেকেই জানেন এই রেসিপি, অনেকে জল দিয়ে তৈরি করেন, আর এটা হালুয়া মোহনভোগ এটাকে বলে। দুধ দিয়ে বানালে হালুয়া ঠিক না, মোহনভোগ দুধ দিয়ে বানানো হলে, দুধ কাজু কিশমিশ এগুলো অ্যাড করলে। তো বলবেন কীরকম লাগলো বানিয়ে, কমেন্ট করে অবশ্যই বলবেন, আর সাবস্ক্রাইব করবেন সৌরভস ডায়েরি।